এ বাবা, বাবুরে দেখ, ওই শুকরি হাতেতে নুনের জায়গাটা ধরলো, পুরো নুনের জায়গাটাকে এঁঠো করলো। এবার কি করবো আমি? ওটা পুরো ধুতে হবে আমাকে এখন। সত্যি তো বাবাইকে তুমি কিচ্ছু শিখিয়ে পাঠিনি, বলো যে এঁঠো কাঁটা মানতে হয়। কি বাড়ির মেয়ে এনেছিস দেখ তুই। দেখো না মেয়ে ছেলের চিড়ি দেখো, জানে না যে সূর্য অস্ত যাওয়ার পর তারপরে চুল আজরাতে নেই, সূর্য আকাশে থাকাকালীন চুল আজরে নেবে। এখন সূর্য দেবতা খেতে বসেছে, তুমি যে চুল ঝাড়ছো এই রাত্রিবেলাতে, তোমার চুলটা কি তার পাতেতে গিয়ে পড়বে? ছ্যাঁ করো, মা বাবা কিচ্ছু একবার শিখতে পাঠায়নি। বাবা বাবু, তোর শ্বশুর শাশুড়ি কোনো কিছু তো কোনোদিন কিনে দিয়ে যায় না, এই মাসে অমনি লাউ দিয়ে গেছে, জানে না এই মাসে লাউ খেতে নেই। নিজেদেরই কোনো শিক্ষা দীক্ষা নেই, মেয়েকে আর কি শিক্ষা দেবে, তাই না? দাও দাদা, ওই সেন্টটা রাখো তোমার হাত থেকে। তুমি কিচ্ছু জানো না নাকি বৌমা, তোমার যত বাবুটার ক্ষতি হবে। এই রাত্রিবেলা কেউ সেন্ট মাকে, তো ভূত প্রেত তাহলে তো আকর্ষিত হয়। কিচ্ছু জানে না একবারও। আর চুলটা বাঁধো, চুল খোলা রেখে একবারে যাচ্ছে ঢং দেখাতে। এই জন্য চেয়েছিলাম নিজের পছন্দের একটা মেয়ে আনবো, কোনো শিক্ষা দীক্ষা নেই গো। শ্বশুর ভাসুর বসে আছে, মাথায় ঘুমটা না দিয়ে চলে এসছে। ঘুমটা দাও, ন্যাকা ষষ্ঠী কিচ্ছু জানে না একবারে, আরো বেশি করে ঘুমটা দাও। বাবা মা বাবা কেউ বলেনি যে আমাদের মেয়ের নাক বেঁধানো নেই, বিয়ের সময় ফলস একটা নাকে লাগিয়ে রেখে দিয়েছে। আমি আজকেই লোক ডেকেছি নাক বেঁধাবে তোমার। বলো, স্বামীর গায়ে স্ত্রীর যদি নাক না বেঁধানো থাকে, সেই নিঃশ্বাস যদি পড়ে কত অমঙ্গল জানো? কিচ্ছু জানে না কো একবারে।